السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نحشر المتقين إلى الرحمن وفدا. صدق الله وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا। দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা। মধুর নামটি স্মরণ কর ওহে মুমিন নিরালায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া দয়াল আল্লাহ দয়া চাই সোনার মদিনায় যেতে চাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালহুর দরবারে অবনত মস্তক চিত্তে শুকুর গুজারিশ করছি যে আল্লাহ পাক জাল্লা শানুহু আপনাকে আমাকে আজ পবিত্র রজব মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘরে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আসার বসার দিনই কথাবার্তা শোনার মতন তৌফিকটুকু দিয়েছেন। আমরা সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। রজব মাস অনেক ফজিলতপূর্ণ মাস। আমি ধারাবাহিকভাবেই গত জুমাতেও মেরাজ বিষয়ে আলোচনা করেছিলাম যে জান্নাতের মধ্যে এই মেরাজের রজনীতে জান্নাতে কি নাজ নিয়ামত দেখেছিলেন এই বিষয়ে গত জুমাতে আলোচনা করেছিলাম। তো আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে অনেক আযাব আর গজবের দৃশ্য নবীজিকে দেখানো হয়েছিল। বিশদ লম্বা আলোচনা আমাদের সমাজের মধ্যে যেগুলা ঘটনা ঘটে এই বিষয়ে আমি কয়েকটি আযাবের কথা বলার চেষ্টা করেছি। সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। বাসাবাড়িতে যেই সমস্ত পুরুষ মানুষ আছেন আপনারা দ্রুত গতিতে মসজিদের মধ্যে চলে আসুন। সম্মানিত ইসলামী ভাইয়েরাম, নবুয়তের 10ম বছরে নবীজির নবুয়ত প্রকাশের 10ম বছরে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আবার নবীজির সম্মানিতা স্ত্রী হজরতে খাদিজাতুল কুবরাও পৃথিবী থেকে চিরবিদায় নিলেন এই নবুয়তের 10ম বছরে। অপরদিকে মক্কাতুল মুকাররমার গড়ের বাহিরে মক্কার কুরাইশরা নবীজিকে বিভিন্নভাবে শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার নির্যাতন শুরু করেছিল। এর জন্য এই নবুয়তের 10ম বছরটাকে আমুল হুজুন তথা নবীজির জন্য দুঃখের বছর বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্যাতন অত্যাচার সহ্য না করতে পারে মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে তায়েফ নগরীতে চলে গেলেন, যেখানে বনি সাকিফ গোত্রের হজরতে হালিমাতুস সাদিয়া নবীজির দুধমার দেশে চলে গেলেন।
গিয়েছিলেন শান্তি পাওয়ার জন্য, যে মক্কার লোকেরা যেহেতু আমাকে ঘরে বাহিরে বিভিন্নভাবে নির্যাতন করতেছে, শারীরিকভাবে মানসিকভাবে। দুঃখের বছরও নবীজির খাদিজাও মারা গেল একদিকে, অপরদিকে চাচা আবু তালেবও ইন্তেকাল করলো। চলে গেলেন নবীজির দুধমার দেশ হালিমাতুস সাদিয়া তায়েফ নগরীতে চলে গেলেন। তো সেখানে যাওয়ার পরে নবী শান্তি পাইলেন না, বরং সেখানে আরও বেশি নির্যাতন। তায়েফের যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো, নবীজিকে বৃষ্টির মতন পাথর নিক্ষেপ করতে লাগলো। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি কয়েকবার সেই তায়েফ নগরীতে পাথরের আঘাতে বেহুশ হয়ে গিয়েছিলেন। একজন সাহাবী হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেহুশ হয়ে পড়ে রইলেন পাহাড়ের পাদদেশে এক আঙ্গুর বাগানে, তখন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খ্রিস্টান ছিল। সে উতবা সাহেবার গোলাম কৃতদাস ছিল। সে নবীজি বেহুশ হয়ে গেল, ওই আঙ্গুরের বাগান থেকে নবীজির জন্য কিছু আঙ্গুর এনে দিল। আল্লাহ নবীজি হুশ ফিরে আসলে সে আঙ্গুরগুলা খেলেন, আঙ্গুর ফলগুলা খেলেন। খাওয়ার পরে ওই আদ্দাসকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? তখন আদ্দাস বলল, আমার বাড়ি হচ্ছে নেনুয়া। নেনুয়া একথা বলার সাথে সাথে আল্লাহর প্যারা নবী বললেন, তুমি তো হজরতে ইউনূস আলাইহিস সালামের দেশের লোক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হজরত আদ্দাস খ্রিস্টান ছিল। যখন ইউনূস আলাইহিস সালামের কথা শুনলেন, শোনার সাথে সাথেই প্যারা নবীকে জিজ্ঞাসা করলেন, নেনুয়া প্রদেশে ইউনূস আলাইহিস সালাম ছিলেন, বা ওনার নাম আপনি কিভাবে জানেন? হজরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইউনূসও একজন নবী, আমিও নবী, এক নবীর সাথে আরেক নবীর যোগাযোগ সম্পর্ক থাকে। একথা শোনার সাথে সাথে হজরত আদ্দাস নবীজির কদমে পড়ে খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে গেল। যারা মক্কা মদিনা হজ উমরা করতে যান তায়েফ নগরীতে, সেই খেজুরে আঙ্গুরের বাগান এখন আছে। পৃথিবীর মধ্যে সবচাইতে সুস্বাদু এবং মিষ্টি আঙ্গুর, ডালিম এবং আরও অন্যান্য ফল ফলাদিগুলা তায়েফ নগরীর মধ্যে। ফসলের ক্ষেত্রে সৌদি আরবের 30% ফসল উৎপাদন হয় এবং সৌদি আরবের উৎপাদন মেটানো হয় সেই তায়েফ নগরীর ফসলাদি দ্বারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা শুধু সম্ভব হয়েছে আমার নবীজির দোয়ার বরকতে। তো আমার ভাইয়েরা, অত্যাচার নির্যাতন সেখানে 10 দিন অবস্থান করলেন। আমার নবী বিষণ্ণ মনে মক্কাতুল মুকাররমায় আবার ফিরে আসলেন। কাবা শরীফ এর উত্তর পাশে যে স্থানটা, সেই স্থানের নাম হচ্ছে হাতিমে কাবা। একটি বর্ণনার মধ্যে এসেছে নবীজি বিষণ্ণ মনে হাতিমে কাবার পাশে ঘুমাই রইলেন, অথবা উম্মে হানির ঘরে ঘুমাইছিলেন। নবীজি যদিও চক্ষু মুবারক বন্ধ ছিল, অন্তর মুবারক জাগ্রত ছিল। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বিষণ্ণ মন নিয়ে নবীজি হাতিমে কাবায় অথবা উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি জান্নাতের মধ্যে চলে যাও, 50,000 ফেরেশতাদেরকে সাথে নিয়ে জান্নাত থেকে বিদ্যুৎ গতি সম্পূর্ণ আজীব বুরাক নিয়ে আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্তম আসমান অতিক্রম করাইয়া আমার কাছে নিয়ে আসো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতে যাইয়া একটা দুইটা নয় 70,000 বুরাক দেখলেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার বুরাক দেখলেন? 70,000 বুরাক দেখলেন। 70,000 বুরাক দেখার পরে দেখতে পেলেন একটার চাইতে আর একটা সুন্দর। সর্বশেষে নবীর বিরহে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় যেই বুরাকটা কেঁদেছিল, সেই বুরাকটাকে নিয়ে বেহেশত থেকে 50,000 ফেরেশতাদেরকে নিয়ে ওই হাতিমে কাবার পাশে নবী শায়িত অথবা উম্মে হানির ঘরে নবী বিশ্রাম নিয়েছিলেন, ওখানে চলে আসলেন। মক্কার চতুর্দিকে তাসবিহ তাহলিলে মুখরিত হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখলেন আল্লাহর প্যারা নবী বিশ্রাম নিচ্ছেন। জিবরাইল সালাম আল্লাহর নবীকে ডাক দিলেন না। আল্লাহ পাক আরশের অধিপতি, খানায় কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলেন, ইয়া জিবরাইলু কাব্বালা কাদামাইহি, ইয়া জিবরাইলু কাব্বালা কাদামাইহি, ও জিবরাইল
তোমার কাপড়ি চোখ মোলায়েম ঠোঁট দ্বারা আমার হাবিবের কদম মুবারকে চুমা দাও। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদেশ দিচ্ছেন, ইয়া জিবরাইল কাব্বালা কাদামাইহি, আমার বন্ধু বিশ্রাম নিচ্ছেন তোমার কাপড়ি চোখ এবং মোলায়েম ঠোঁট দ্বারা আমার হাবিবকে ডাক দিবা না, তোমার মোলায়েম ঠোঁট দ্বারা আমার হাবিবের কদমের মধ্যে চুমা দাও। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মোলায়েম ঠোঁট দ্বারা চুমা দিলেন। চুমা দেওয়ার সাথে সাথে আমার নবীজির ঘুম ভেঙে গেল। জিবরাইল বললেন, ইন্নাল্লাহ আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার সাক্ষাতের প্রত্যাশী। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন যুব সমাজ, আমার মা বোনেরা, হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইয়া ডাকতেছে, রাব্বি আরনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। রাব্বি আরনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আরশের অধিপতি আপনার আমার খালিকার মালিক। আল্লাহ বলেন, রে পয়গম্বর লান তারানি, তুমি মুসা আমি আল্লাহকে দেখতে পারবা না। সুবহানাল্লাহ। মুসা বলে রাব্বি আরনি, আর আল্লাহ বলেন লান তারানি, দেখতে পারবা না। মুসা আলাইহিস সালামের উপাধি হলো কালিমুল্লাহ, কিন্তু আপনার আমার প্যারা নবীজির উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য হলো এমন, কালিমুল্লাহ চায় আল্লাহরে দেখতে, আর হাবিবুল্লাহর প্রেমিক যিনি আল্লাহ চায় হাবিবুল্লাহকে দেখতে। মুসা নবী চায় আল্লাহরে দেখতে, কিন্তু আমার আল্লাহ চায় আপনার আমার নবীকে দেখতে। এটা হলো কালিমুল্লাহ হাবিবুল্লাহর পার্থক্য। অপরদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ উপাধি দিলেন খলিলুল্লাহ, ইসমাইলকে উপাধি দিলেন জবিহুল্লাহ, নূহ আলাইহিস সালামকে উপাধি দিলেন নাজিহুল্লাহ, আদম আলাইহিস সালামকে উপাধি দিলেন সফিহুল্লাহ, আর মুসা নবীকে উপাধি দিলেন কালিমুল্লাহ। কিন্তু আপনার আমার প্যারা নবী দু জাহানের বাদশা নবীকে আল্লাহ পাক উপাধি দিলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর অর্থ হলো আল হাবিবু ইয়াকুনু ফিলুল্লাহ বিরিদাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ পাক প্রস্তুত থাকেন, অর্থাৎ যাকে খুশি করার জন্য আল্লাহ পাক স্বয়ং ওনার কার্যাবলীকে পরিচালিত করে। আমার শিক্ষিত ভদ্র সমাজ ভালো করে শুনবেন, নবীর প্রেমের ওয়াজ মেরাজের আলোচনা। মুসা এবং হাবিবুল্লাহর, কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর পার্থক্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইন্নাল্লাহ আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার সাক্ষাতে প্রত্যাশী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। আমার নবীজির সিনাকে সাত করা হলো, শরহে সদর করা হলো, বক্ষকে সিরা হলো। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। সবাই বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উইসরাক। আল্লাহ পাক বলেন, বন্ধু নবী আমার, আপনার অপারেশন করা হবে। আল্লাহ নবীজির 4 বার অপারেশন করা হয়েছিল, সিনা সাক করা হয়েছিল। সিনাকে সাক করার পরে জমজমের পানি দ্বারা দৌত করলেন। দৌতা করার পরে নবীজির অন্তরের মধ্যে হিকমত এবং নূর জ্ঞান দ্বারা আল্লাহ পাক নবীজির সিনাকে ভরপুর করে দিলেন। এরপরে আমার ভাইয়েরা, বুরাক, এটা হচ্ছে বিদ্যুৎ গতি সম্পন্ন এক বুরাক, যার কপালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের মধ্যে আরোহণ হবেন। এমন সময় নবীজির চক্ষু মোবারক থেকে পানি পড়তে লাগলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি তো লামাকানে আল্লাহর দরবারে যাবেন, জান্নাত জাহান্নাম সব কিছু আপনাকে দেখানো হবে, সমস্ত নবী রাসূল আপনাকে সালাউট দেবে, সালাম দেবে, মারহাবা কংগ্রাচুলেশন জানাবে। আপনার চক্ষু মোবারকে পানি দেখা যাচ্ছে, কারণটা কি? আপনার আমার প্যারা নবী, দলের দল প্যারা নবী বলতেছেন, ও জিবরাইল, আমি তো বুরাকের মধ্যে সরে আল্লাহর দিদারে যাচ্ছি, আমার মনে পড়ে গেছে আমার গুনাহগার উম্মতের কথা। আমি বুরাকে সরে আল্লাহর দরবারে আল্লাহর দিদারে যাচ্ছি ঠিক, কিন্তু আমার মনে পড়ে গেল উম্মতের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। জিবরাইল বললেন নবী আপনি চিন্তিত হবেন না, বিচলিত হবেন না। আপনি যেভাবে লামাকানে মাওলার দিদারে যাচ্ছেন, আপনার যেই সমস্ত উম্মত তাওহীদের বিশ্বাসী, আপনি রসুলের রিসালাতের বিশ্বাসী হবে, বুরাকে সরে আপনি যেভাবে মাবুদের দরবারে যাচ্ছেন, আপনার উম্মতেরাও যদি তারা ইমানদার পরহেজগার হয়, তারাও সেইভাবে আল্লাহর দিদারে ময়দানে মাহশরে বেহেশতের মধ্যে প্রতি জুমার দিন আল্লাহর দিদার নসিব হবে। সম্মানিত সুধী ইসলামী ভাইয়েরা, এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাম ধরলেন, বুরাকের লাগাম ধরলেন। আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের রিকাব ধরলেন। ইসরাফিল আলাইহিস সালাম পিছনে পিছনে অগ্রসর হলেন। আর পিছনে 50,000 ফেরেশতা। সবাই একসাথে বলেন, পিছনে 50,000 ফেরেশতা, সামনে আপনার আমার প্যারা রাসূল, মনে হচ্ছে আল্লাহ নবী দুলহা, আর পিছনে অসংখ্য ফেরেশতা হচ্ছে বড় যাত্রী। সুবহানাল্লাহ। এর জন্যই তো চতুর্দশ শতাব্দীর মুজাদ্দেদ ইমাম ইশকে মোহাব্বত উনি সুন্দর করে বলেছেন, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे नबी सबसे बाला आला আল্লাহ হযরত বলেন আপনি মৌলা কা প্যারা হামারা নবী, দুনু আলম কা দুলহা হামারা নবী। আপনি তো দু জাহানের যেভাবে দুনিয়াতে দুলহা, পরজগতের দুলহা। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বুরাক নিয়ে যখন আমার নবীজি সামনের দিকে অগ্রসর হলো, এই কথাটাই আমার আলোচনার বিষয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন, অনেক অনেক দৃশ্য দেখেছিলেন। দুই একটা দৃশ্যের কথা আপনাদের সামনে উপস্থাপনা করেছি। দেখতে পেলেন কিছু সংখ্যক নারী পুরুষেরা বিরাট বড় পাথরের মাঠের মধ্যে চিত হয়ে শুয়ে আছে। বিরাট বড় পাথরযুক্ত মাঠের মধ্যে চিত হয়ে শুয়ে আছে। যুব সমাজ, আমার মা বোনের ভালো করে শুনবেন, বিরাট পাথরযুক্ত মাঠের মধ্যে চিত হয়ে শুয়ে আছে। এত বড় বড় পাথর কিতাবের মধ্যে মনটা পাওয়া যায়। সারা পৃথিবীর মানুষ এবং জিন জাতি যদি পাথরগুলোকে উত্তোলন করতে চায়, তাহলে সেই পাথরকে উপরের দিকে উঠানো সম্ভব হবে না। সেই পাথর কি ছোট হবে না বড় হবে? সারা পৃথিবীর মানুষ এবং জিন জাতি উত্তোলন করতে পারবে না। এইরকম বড় বড় পাথর দ্বারা যারা চিত হয়ে শুয়ে আছে, তাদেরকে মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। আর আঘাত করার সাথে সাথে তাদের মাথাগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে জায়গায় জায়গায় ছিটকিয়ে পড়তেছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর প্যারা নবী জিবরাইলকে বললেন, জিবরাইল তারা কারা, কিসের জন্য তাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা হলো আপনার উম্মতের মধ্যে হতে ওই সমস্ত উম্মত যারা অলসতা করিয়া নামাজ পড়তো না, গর্ব অহংকার করে মসজিদে যেত না, কিয়ামত পর্যন্ত তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এর জন্য আল্লাহ পাক বলেন, والذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। যারা গর্ব করে অহংকার করে অলসতাবশত নামাজ পড়তো না, তাদেরকে কিয়ামত পর্যন্ত এরা